হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি নয়নতারা স্নেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ঠিক আছে, যেটি রয়েছে লেসন 3-তে, সেইটা সম্পর্কে আলোচনা করতে। ওকে, দেখো আজকের এই পাঠে প্রবেশের পূর্বেই আমি কিন্তু লেখিকা সম্পর্কে কিন্তু দু এক কথা চলো জেনে নিই। আর প্রথমেই জানবো কি, দেখো টাইটেল, এই যে আলোচ্য যে লেসন, সেই লেসনের টাইটেল কি রয়েছে না, তো পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমরা জানি কি পাস অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে মারা যাওয়া, ঠিক আছে। বাপু বলতে এখানে কিন্তু গান্ধীজির কথা বলা হয়েছে, ঠিক আছে। আমরা জানি কি গান্ধীজি হলেন আমাদের দেশের জাতির জনক, তাই তো। যখন উনি মারা যান, তারপরে যে সমস্ত ঘটনাবলী ঘটেছিল সেটাকে কিন্তু রিকাউন্ট করেই কিন্তু আলোচ্য টপিকটা কিন্তু লেখা। দেখো, নয়নতারা স্নেহগাল বলছেন কি 1927 সালে জন্মেছিলেন। দেখো তারপরে কিন্তু একটা হাইফেন দেওয়া রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন, ঠিক আছে। বলছে ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশন। দেখো, উনি হলেন একজন কি না তো মহিলা ইংরেজি লেখিকা, যিনি কিন্তু অনেক খ্যাতি অর্জন করেছিলেন, ঠিক আছে। দেখো, হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই দ্য পলিটিক্যাল চেঞ্জেস। কি বলছে, তার যে সাহিত্য, সেই সাহিত্য আলোচনা করে কি নিয়ে না, তো দেখো ভারতের যে রাজনৈতিক যে পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তনের ফলে যে একটা ক্রাইসিস সৃষ্টি হয়, সংকট সৃষ্টি হয়, সেটাকে কেন্দ্র করে। ওকে, দেখো উনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল 1986 সালে। কেন না, তো রিচ লাইক আস, এই যে নভেল বা উপন্যাস, এটা কিন্তু লেখার জন্য। ওকে, দেখো আলোচ্য যে টেক্সটের নাম রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে, দেখো ওনারই একটা মৃবয়ার কথা বলা হচ্ছে, স্মৃতি কথা, ঠিক আছে। দেখো এই যে প্রেজেন্ট অ্যান্ড চকোলেট কেক, এইটা হচ্ছে মেন গ্রন্থ, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের এই যে পাঠ্যাংশ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা মূলত কি না, তো একটা রিকাউন্টস কিসের না, তো এই বাপু যে মারা গিয়েছেন তারপরে যে ঘটনাবলী ঘটেছে, ঠিক আছে, সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এটা লেখা। ওকে, দেখো ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস। দেখো এই যে আলোচ্য টেক্সট, এটা কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করছে কি লেখিকার যে পার্সোনাল লস হয়েছে এমনটা নয়, তা তো বাট অলসো দ্য কালেক্টিং গ্রিপ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। দেখো মহাত্মা গান্ধী যখন পাস হয়ে যায়, অর্থাৎ উনি যখন পরলোক গমন করেন বা মারা যান, তার ফলে যে সামগ্রিকভাবে যে একটা নেশন বা জাতির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সম্পর্কে কিন্তু আলোচ্য টপিকটা কিন্তু লেখা বা আলোচ্য টেক্সটটা কিন্তু ডিল করছে। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার আমরা মেন টেক্সটে প্রবেশ করি। লাইন বাই লাইন কিন্তু আমরা এখানে মানে দেখে নেব। ওকে, দেখো কি বলছে, দেখো রিড দ্য ফলোয়িং। দেখো বলছে ইউনিট 1। দেখো ইউনিট 1 আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। দেখো আই দিয়ে শুরু হচ্ছে। আই বলতে এখানে কিন্তু অথারের নয়নতারা স্নেহগালের কথা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এখানে ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক কিন্তু ব্যবহার করছেন। আমরা জানি কি আই এবং উই হচ্ছে কি না, তো ফার্স্ট পারসনের মধ্যে পড়ে। দেখো আই দিয়ে শুরু হচ্ছে। আই বলতে এখানে লেখিকার কথা বলা হয়েছে, অর্থাৎ অথারের কথা বলা হয়েছে, নয়নতারা স্নেহগালের কথা বলা হয়েছে। দেখো আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, কি বলছে অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। তাহলে কি বলছে 1948 সালের কি বলছে না, তো 30শে জানুয়ারির সন্ধ্যাবেলা আমি কিন্তু চা খাচ্ছিলাম। দেখো হ্যাভ মানে কি খাওয়া অর্থে ইউজ হয়, তাই তো। দেখো এই যে প্রথমের এই যে তারিখটা কিন্তু মনে রাখো, 30th জানুয়ারি 1948। তাহলে এই দিন কিন্তু গান্ধীজি কিন্তু পাস অ্যাওয়ে হন, অর্থাৎ মারা যান, ঠিক আছে। পরে কিন্তু এটা থেকে কোশ্চেন আছে, তাই প্রথমেই বলে রাখছি এই যে ডেটটা তোমরা কিন্তু খেয়ালে রাখো। বলছে হোয়েন আই ওয়াজ কল্ড, যখন লেখিকাকে ডাকা হলো টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। কিসে, একটা টেলিফোন কল, আর্জেন্ট টেলিফোন কল। কার মাধ্যমে ডাকা হলো লেখিকাকে না, তো আর্জেন্ট টেলিফোন কল, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন আছে, তাই খেয়ালে রাখো, ওই জন্য দাগ দিলাম। কি বলছে, দেখো লেখিকা যখন তোমার 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলেন, তখন তাকে আর্জেন্ট টেলিফোন কলের মাধ্যমে ডাকা হলো, কোথায়, বিড়লা হাউসে। ওকে, গান্ধী হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। কি বলছে, গান্ধীকে গুলি করা হয়েছে, গুলিবুদ্ধি করা হয়, বিদ্ধ করা হয়েছে কখন, তো উনি যখন প্রেয়ার মিটিংয়ের দিকে যাচ্ছিলেন তখন। ওকে, দেখো এটা থেকে কোশ্চেন দেওয়া আছে, তাহলে কোথায় যাচ্ছিলেন, প্রেয়ার মিটিং, তোমরা তাহলে মনে রাখো প্রেয়ার মিটিং। ওকে, নেক্সট বলছে দেখো আই ওয়াজ নামড উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। দেখো লেখিকা যখন গাড়িতে উঠলেন তখন কিন্তু উনি একদম অসাড় হয়ে গিয়েছে, ঠিক আছে, নামড হয়ে গিয়েছে শকে, ঠিক আছে, মানে পীড়ায়, ঠিক আছে। তো পীড়াতে শকে উনি কিন্তু একদম অসাড় হয়ে গেছে।
নাম কথার মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া, এটার কথা মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া। ওকে, অ্যাট দ্য বিড়লা হাউস, অর্থাৎ বিড়লা হাউসে গান্ধীজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। দেখো বিড়লা হাউসে গান্ধীর ফ্যামিলি এবং তোমার যে রিলেটিভসরা ছিল অর্থাৎ পরিবার এবং পরিবারের সদস্যবৃন্দ যারা ছিল তারা কিন্তু কি গান্ধীর যে ডেড বডি, মৃত শরীর, তাকে কিন্তু ঘিরে বসেছিল। ওকে, there was a silence in the room as Gandhi breathed his last। দেখো সেই ঘরে গান্ধী যেমন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই ঘরে কিন্তু একটা নীরবতা বিরাজ করছিল, সাইলেন্স ছিল। ওকে, কি বলছে, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান বাই উইন্ড। দেখো বাতাস কি করে, আগুনকে আরও বাড়িয়ে দেয়, আরও বেশি তোমার প্রজ্বলিত করে। ঠিক যেমন বাতাস দ্বারা ধাবিত হয়ে আগুন যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আগুনের শেখার মতো গান্ধীজির যে মৃত্যুর সংবাদ সেটা কিন্তু গোটা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। কি বলছে, স্যাড গ্রুপস, দেখো স্যাড গ্রুপস অফ মেন, অর্থাৎ গ্রুপ মেন, কিরকম গ্রুপ না, তো স্যাড দুঃখিত মানুষের যে দল, অ্যান্ড উইমেন এবং কি মহিলা এবং পুরুষ উভয়েরই কিন্তু দুঃখিত মানুষের যে পুরুষ এবং মহিলার দল, ঠিক আছে, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। কালেক্টেড বলতে এখানে জড়ো হওয়া, গ্যাদার্ড হওয়া। দেখো বিড়লা হাউসে কিন্তু তারা জড়ো হয়েছিল। ঠিক আছে, কি বলছে, আউট অফ এভরি উইন্ডো, বলছে কি প্রত্যেকটা দরজার তোমার জানালার, ঠিক আছে, মেথড দিয়ে কি বলছে, তো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার ফেস। কি বলছে, জানালার দিকে তাকালেই কিন্তু দেখতে পাবে কি না, তো প্রত্যেকটা জানালা দিয়ে দেখা যাচ্ছে কি না, তো বাইরে না তো একটা ব্লার ফেসেস, মানুষের একটা ফ্যাকাশে মুখ। শোকে যেমন হয়ে যায় না, শোকে প্রিয়জন যদি চলে যায়, মারা যায়, তাহলে যেমন আমরা সফট হয়ে যাই, শোকে যেমন ফ্যাকাশে হয়ে যায় মুখ চোখগুলো, ঠিক এরকম সেই রকমই ফেস বা মুখ কিন্তু দেখা যাচ্ছিল প্রতিটা জানালা দিয়ে। দে ডিড নট মেক আ সাউন্ড। দেখো দে বলতে এখানে এই যে শোকাহত মানুষরা, তারা কিন্তু কোনো সাউন্ড করছিলেন না। ঠিক আছে, দেয়ার ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড সাইলেন্স, বলছে একটা অপ্রত্যাশিত একটা নীরবতা বিরাজ করছিল। ঠিক আছে, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল টাইম একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে, স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, স্তব্ধ হয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। ওকে, দেখো নেক্সট বলছে দ্য পিপুল ওয়ার টু স্ট্যান্ড। কি বলছে, পিপুল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। দেখো মানুষরা এতটাই তোমার শোকে ভিজুয়াল হয়ে গেছেন যে তারা কিন্তু প্রথমে কথা বলতে পারছিলেন না। ঠিক আছে, দেখো TW2 কিন্তু নেগেটিভ সেন্সে কিন্তু ইউজ হয়। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়। প্রথমে মানুষ এতটাই শোকে ভিজুয়াল হয়ে গেছেন যে তারা কিন্তু কথা বলতে পারছিলেন না। ওকে, লেটার পরবর্তী ক্ষেত্রে দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি। দেখো ক্ল্যামার্ড এই কথাটার মানে কিন্তু দেওয়া রয়েছে ওয়ার্ড নোটে। এটা মানে কি রয়েছে না, তো ডিমান্ডেড লাউডলি। ঠিক আছে, জোরে জোরে চিৎকার করে কিন্তু ডিমান্ড করছিল। শাউটিং অ্যান্ড ক্রাইং, কি করছিল না, তো চিৎকার করছিল এবং কাঁদছিলেন। ওকে, দেখো এই দেখো ক্ল্যামার কথা মানে লেখা রয়েছে ডিমান্ডেড লাউডলি। ওকে, দে জসল্ড মানে কি কোনো দিয়ে ধাক্কা মারা, ওয়ান অ্যানাদার একে অপরকে ধাক্কা মারছিলেন মানে হুড়োহুড়ি করছিলেন, ইন এ স্ট্যাম্পিড। ঠিক আছে, হুড়োহুড়ি করছিলেন টু ব্রেক ইনটু দ্য হাউস, অর্থাৎ কি একে অপরকে ধাক্কা মেরে যেন মনে হচ্ছিল বাইট ঘরটা ভেঙেই ফেলবে। ঠিক আছে, ঘরটাকে ভেঙেই ফেলবে, ভেঙে গান্ধীজির কিন্তু মরদেহের কাছে ওনারা যাবেন, দেখতে যাবেন। ওকে, তাই জন্য কি করছিল না, তো একে অপরকে ধাক্কা মারছিল। ওকে, দশ মানে কি বললাম, কোনো দিয়ে ধাক্কা মারা। ওকে, তাতে হুড়োহুড়ি করছিল। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhi before the funeral। কি বলছে, এই অন্ত্যেষ্টিক্রিয়া, ফিনারাল কথা মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, গান্ধীর যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেই অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে কিন্তু গান্ধীকে তাদেরকে কিন্তু ভিজিট করতে দেওয়া হবে। তখন কিন্তু তারা একটু শান্ত হলো। দে কামড। ওকে, এলের উচ্চারণটা কিন্তু হবে না। ওকে, এলের উচ্চারণটা সাইলেন্ট থাকবে। দে কামড আ লিটিল, একটু তারা শান্ত হলো, আশ্বস্ত হলো যখন এটা ঘোষণা করা হলো যে তাদেরকে গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার পূর্বে তাদেরকে কিন্তু ভিজিট করতে দেওয়া হবে। ওকে, নেক্সট বলছে when one is faced with the shock of loved one's death one whimpers। কি বলছে না, তো যখন একজন সম্মুখীন হয় কোনো প্রিয়জনের মৃত্যুর সম্মুখীন হয় তখন কিন্তু একজন ফুঁপিয়ে কাঁদে। দেখো whimpers কথার অর্থ হচ্ছে ফুঁপিয়ে কাঁদা বা গুগিয়ে কাঁদা। ঠিক আছে, কি বলছে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। বলছে আমার এখন কি হবে যে উনি এখন চলে গিয়েছেন, অর্থাৎ গান্ধীজি এখন চলে গিয়েছেন, আমার এখন কি হবে। ঠিক আছে, দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ মার্নিং পিপুল। দেখো মার্নিং কথা মানে হচ্ছে শোকাহত, যারা গ্রিফ করছেন, দুঃখ করছেন। ঠিক আছে,
দেখো শোকাহত মানুষের আপামর জনগণের কিন্তু এইটাই কিন্তু প্রশ্ন যে এখন আমাদের কি হবে, উনি এখন চলে গিয়েছেন আমাদের ছেড়ে। দেখো দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছে কি তো হারিয়ে যাওয়া শিশু, অর্থাৎ তাদের যে প্যারেন্টস, সে প্যারেন্টসটা কিন্তু নেই, অর্থাৎ অভিভাবকহীন, অর্থাৎ লস্ট চাইল্ডের মতো মনে হচ্ছে, যেন হারিয়ে গিয়েছে শিশু। ওকে, ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট। দেখো স্টিল সফট অ্যান্ড আনবিলিভিং, কি বলছে, দেখো এই যে প্রশ্ন, এই প্রশ্নটাই কিন্তু আমাদের অনেকের কিন্তু হৃদয়ে ছিল, যেমন আমরা বসেছিলাম। স্টিল সফট, এখনো কিন্তু পীড়াতে রয়েছি, কষ্টে রয়েছি, এখনো বিশ্বাসই করতে পারছি না যে গান্ধীজি আমাদের মধ্যে আর নেই। দেখো আনবিলিভিং, ওকে, দেখো আনটা এখানে প্রিফিক্স অর্থে ইউজ হয়েছে, আর বিলিভিং, ওকে, বিশ্বাস করা, এখানে আনটা প্রিফিক্স, বিশ্বাস করতে পারছি না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। দেখো আমরা কিন্তু সম্প্রচার হচ্ছিল, সেই সম্প্রচারে শুনলাম যে তাদের বাপু আর নেই। দেখো নো মোর মানে কি, আগে ছিল এখন আর নেই, নো মোর কথার অর্থ। দেখো তাহলে আমরা কিন্তু ব্রডকাস্টের অর্থাৎ সম্প্রচার হতে শুনলাম। দেখো এই হচ্ছে আলোচ্য টেক্সট। দেখো আলোচ্য টেক্সটটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো, তো পরের প্রশ্নগুলো কিন্তু ইজিলি কিন্তু করা সম্ভব। তো চলো আমরা একের পর এক টেক্সটের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেস, অর্থাৎ এই যে আলোচ্য যে টেক্সট, সেই টেক্সটটা আমরা কতটা বুঝতে পেরেছি, এই কিন্তু আমাদের কিন্তু এক্সারসাইজদের টেক্সট করার মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা নেবে। ওকে, বাকি বলা হয়েছে 1 নম্বর, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো 4টে অপশন রয়েছে, তোমাদের কিন্তু সঠিকটা নির্বাচন করতে হবে। দেখো গান্ধী হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, দেখো কোথায় কখন মারা হয়েছিল গান্ধীকে, দেখো প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময়, তাই তো আমরা টেক্সটে পড়েছি, এইটা হবে 3 নম্বরটা। নেক্সট বলছে দ্য অথার কেম টু নো অফ গান্ধীজ ডেথ বাই, তাকে কি করা হয়েছিল, টেলিফোন কল, ঠিক আছে, যখন উনি চা খাচ্ছিলেন তখন তাকে কি করা হয়েছিল, একটা আর্জেন্ট টেলিফোন কল করা হয়েছিল এবং উনি জানতে পারেন গান্ধীজি আর নেই। ওকে, চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট বলছে when one is faced with the shock of a loved one's death one whimpers। দেখো যখন প্রিয়জনের মৃত্যুর সম্মুখীন হয় একজন, তখন কি করে মানুষ, ফুপিয়ে কাঁদে, তাই তো উইম্পার্স কথা মানে হচ্ছে ফুপিয়ে কাঁদা বা গুঁকিয়ে কাঁদা। আশা করি বলতে পেরেছি। চলো এবার ফিল ইন দ্য চার্জ উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো টেক্সট থেকে কিন্তু তথ্য দিয়ে কিন্তু আমাদের কিন্তু এই তোমার সেকেন্ডের কোশ্চেনগুলো কিন্তু করতে হবে। আচ্ছা প্রথমে বলেছিলাম তোমাদেরকে কি না, তো ডেটটা খেয়াল করতে, তাই তো দেখো ডেট বলছে অন হুইচ গান্ধী ওয়াজ শট ডেট। দেখো ডেট, যে ডেটে গান্ধীকে কিন্তু হত্যা করা হয়েছিল, গুলিবিদ্ধ করা হয়েছিল, তো দেখো তো কি তো 30 জানুয়ারি 1948। দেখো 1948 সালের 30 জানুয়ারি ওনাকে কিন্তু গুলিবিদ্ধ করা হয়েছিল। দ্য প্লেস ওয়ার গান্ধী ব্রিথড হিজ লাস্ট, বলছে কোন জায়গাতে গান্ধী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বিড়লা হাউস, ঠিক আছে, আমরা টেক্সটে কিন্তু পেয়েছি, তাই তো। নেক্সট বলছে ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, বলছে ব্রডকাস্ট কথা মানে কি, ব্রডকাস্ট মানে হচ্ছে আর টেলিকাস্ট মানেও তাই, অর্থাৎ সম্প্রচার করা, অর্থাৎ কি সম্প্রচার করা হয়েছিল, যে বাপুজি অর্থাৎ গান্ধীজি আর নেই। ওকে, গান্ধীজি ইজ নো মোর। ওকে, নেক্সট বলা হয়েছে বাপু ওয়াজ নো মোর। ওকে, নেক্সট কি বলছে না, তো ট্রু ফলস। দেখো কি বলছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, বলছে নিচের যে তোমার যে লাইনগুলি রয়েছে সেগুলি সত্য কিংবা মিথ্যা সেগুলো কিন্তু আমাকে বলতে হবে। কি বলছে 1 নম্বর, দেখো দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। দেখো মর্নিংয়ে তো পাইনি, উনি পেয়েছিল কিসে না, তো ইভিনিংয়ে, তাই তো, তাহলে এটা কি হবে, ফলস হবে। আর সাপোর্টিং আমাকে সেন্টেন্স কিন্তু দিতে হবে, আমার সপক্ষে কিন্তু এখানে সেন্টেন্স দিতে হবে। টেক্সটে কিন্তু প্রথমে লাইনই ছিল, এটা কিন্তু ইভিনিং ছিল। ওকে, নেক্সট কি বলছে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কি না, তো আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone call. Okay, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, নেক্সট চলো দেখি পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, মানুষজন চেষ্টা করেছিল কি তো বিড়লা হাউস ভেঙে ভেতরে ঢুকবে। ওকে, একদম সত্য কথা, একটু আগে আমরা পেয়েছি, এটা সত্য হবে। তার এগেনস্টে চলো সাপোর্টিং সেন্টেন্স আমরা নিয়ে নিই। দেখো দে মানে এখানে পিপলের কথা বলা হয়েছে, অর্থাৎ মানুষের কথা বলা হয়েছে। জাস্টল্ট মানে কোনো দিকে ধাক্কা মেরেছিল। ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, দেখো হুড়ো হুড়ো করে একে অপরকে ধাক্কা মেরেছিল, ঠিক আছে। দেখো ব্রেক ইনটু মানে কি ভেঙে ঢুকবে, ঠিক আছে, ভেঙে প্রবেশ করাকে ব্রেক ইনটু বলা হয়। ব্রেক ইনটুটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দ্য নিউজ অফ গান্ধীজ ডেথ ডিড নট শক পিপল। দেখো গান্ধীর যে মৃত্যুর যে সংবাদ সেটা কিন্তু মানুষজনকে শক করেনি, ঠিক আছে,
কষ্ট দেয়নি, পীড়িত করেনি, এটা কিন্তু একদম মিথ্যা। ঠিক আছে, এটা হচ্ছে ফলস। তো চলো তার এগেনস্টে যে সাপোর্টিং সেন্টেন্স আমরা দেখে নিই। কি বলছে, পিপল ওয়্যার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। দেখো মানুষজন এতটাই কষ্ট পেয়েছিলেন, মানে স্টান্ড হয়ে গিয়েছিলেন যে প্রথমে কিন্তু কথা বলতে পারছিলেন না। ঠিক আছে, দেখো ইউনিট টেস্টের আমি তোমার এই ভিডিওতে তাহলে টেক্সট প্লাস কোশ্চেন অ্যান্সার কিন্তু আলোচনা করলাম। তোমরা কিন্তু যারা কিন্তু এখনো পর্যন্ত টেক্সটটা ভালো করে দেখোনি, তারা কিন্তু টেক্সটটা কিন্তু ভালো করে দেখে নাও। ঠিক আছে, দরকার হলে ভিডিওটা পজ করো, বারবার দেখো, তাহলে লাইন বাই লাইন কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে। লাইন বাই লাইন যে মানে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো কোশ্চেন কিন্তু করা সম্ভব। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।